এক বাদশা এবং তার মন্ত্রী তারা একটি পুকুরের পাশে বসেছিল। তো সেই পুকুরের পাশ দিয়ে কিছু মাদ্রাসার ছাত্ররা হেঁটে যাচ্ছিল। এখন বাদশার মন্ত্রী বাদশাকে বলছে, বাদশা নামদার, এই যে মাদ্রাসার ছাত্রগুলো এখান দিয়ে হেঁটে যাচ্ছে, আসলে এরা কি মাদ্রাসায় পড়াশোনা করে? আর এর দ্বারা কি তারা কোনো জ্ঞান অর্জন করতে পারে? তারা কি আসলে জ্ঞানী? এই কথা বলার পরে বাদশাহ তার মন্ত্রীকে বললেন, আচ্ছা মন্ত্রী, তুমি বলো তো, তুমি যে বসে আছো যেই পুকুরটির পাশে, এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে? মন্ত্রী বলল, বাদশাহ নামদার, যদি এই পুকুরের পানি মাপতে হয় তাহলে এর পাশে আরেকটি পুকুর খনন করতে হবে এবং এক গ্লাস করে পানি ওই পুকুরের ভিতরে ঢালতে হবে। ঢালার পরে তারপরেই বলা যাবে যে আসলে এই পুকুরে কত গ্লাস পানি আছে। এখন বাদশাহ মাদ্রাসার ছাত্রকে ডাক দিলেন, বাবা একটু এদিকে আসো। মাদ্রাসার ছাত্রকে বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে পারো যে এই পুকুরটির মধ্যে কত গ্লাস পানি আছে? এখন মাদ্রাসার ছাত্রটি বললেন, মহামান্য বাদশাহ, আপনি তো বলেননি যে গ্লাসটা কত বড়। আমি আপনাকে উত্তর এইভাবে দিচ্ছি, যদি গ্লাসটা এই পুকুরের সমান হয় তাহলে সেই গ্লাসের এক গ্লাস পানি হবে এই পুকুরের মধ্যে। আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক পরিমাণ হয় তাহলে এই পুকুরের মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি হবে। এই কথা বলার পরে মন্ত্রী বললেন, সর্বনাশ, আমি যে কথার উত্তর দিতে পারলাম না, মাদ্রাসার ছাত্র হয়ে সে আরও খুব সহজেই বাদশার কথার উত্তর দিয়ে ফেলেছে। এখন বাদশাহ তিনি খুশি হয়ে মুচকি হাসি দিয়ে মন্ত্রীকে বললেন, কী খবর? তুমি না মনে করেছো মাদ্রাসার ছাত্ররা ব্যাককেল হয়, মোল্লারা একটু ব্যাককেল হয়? আসলে মোল্লাদের মধ্যে আছে গভীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল জ্ঞানের অধিকারী করেছেন, যেটা তোমাদের মধ্যে নাই। যার মধ্যে কোরআন এবং হাদিস আছে, যার ভিতরে ইলম আছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের ভিতরে জ্ঞান প্রজ্ঞা দিয়ে ভরপুর করে দিয়েছে। যেটার একমাত্র প্রমাণ হলো ভরা কলস একটু কম লড়ে, তো এজন্য মোল্লারা অনেক জ্ঞানের অধিকারী বিধায় তারা একটু কম লড়ে চড়ে, এই জন্য তোমরা তাদেরকে ব্যাককেল মনে করো। আসলে মোল্লারা ব্যাককেল নয়। তোমরা যারা মোল্লাদেরকে ব্যাককেল মনে করো, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাককেল মনে করো, আসলে প্রকৃতপক্ষে তোমরাই ব্যাককেল। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি এই কথার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে সমাজের এক শ্রেণীর মানুষ আসলেই আছে যারা মোল্লা দেখলেই মনে করে একটু ব্যাককেল ট্যাকেল হবে আর কি। তো যাই হোক, আসলে আশা করি এই গল্পটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে আসলে মোল্লারা ব্যাককেল নাকি যারা মোল্লাদেরকে ব্যাককেল বলে তারাই ব্যাককেল।